10ই আগস্ট জেল ভরো আন্দোলন করতে চলেছে বামেদের 4টি সংগঠন। আর তার আগে আজ একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সিআইটিইউ সহ 4টি বাম সংগঠন আজ সাংবাদিক সম্মেলন করে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে। কারণ গোটা দেশ জুড়ে 10ই আগস্ট দেশ ভরো জেল ভরো আন্দোলন হতে চলেছে। আর সেই আন্দোলনে প্রত্যেককে অংশগ্রহণ করার আজ আহ্বান জানানো হয় এই সাংবাদিক সম্মেলনের পক্ষ থেকে। আজকের এই সাংবাদিক সম্মেলনে জেল ভরো কর্মসূচি সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করেন। তবে 10 আগস্ট অনুষ্ঠিত হতে চলা জেল ভরো আন্দোলনের অংশ হিসেবে ত্রিপুরাতে আন্দোলনের ডাক দিয়েছে সিটু। এছাড়া সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন এবং জিএমপি। শুক্রবার অর্থাৎ আজ একটি সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ পবিত্র কর এবং মানিক দেরা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন বাম শ্রমিক নেতা মানিক দে, শোনাবো। শ্রমজীবী এবং কৃষিজীবী কৃষকরা মারাত্মকভাবে বিপন্ন। এরা হলো 90% মতো। এখানে কিন্তু কর্মক্ষেত্র, ভবিষ্যৎ বেকার যুবকদের কাজ পাবে, কাজ থাকবে কিনা সবটা নির্ভর করে এই ক্ষেত্রের উপর। যে আজকে সেখানে শাসক গোষ্ঠী আক্রমণের জন্য কৃষক এবং শ্রমিকদের মধ্যে, একটা কৃষিজীবীদের মধ্যে, শ্রমজীবীদের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে এটার বিরুদ্ধে। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি তখন দেখা যায় বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এগুলিকে সামনে টেনে নিয়ে আসছে সরকার, এবং যারা মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ, মূল সমস্যাগুলো নিয়ে যাতে আন্দোলন না করতে পারে বিপদগামী করার জন্য এই পথটা তারা বেছে নিয়েছে। এবং জনগণের কাছে, জনগণের ট্যাক্সে নির্মিত যে বিশাল সম্পত্তি গড়ে উঠেছে দেশের স্বাধীনতার পর এবং আগে, ইভেন কি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কিন্তু কিছু সরকারি সম্পত্তি গড়ে উঠেছে। এই সম্পত্তিগুলো এখন সম্পূর্ণ জলের দরে তাদের বিজেপি দলের পশ্চপুষ্ট খুব কাছের লোক, এবং যারা নির্বাচনের সময় তাদের তহবিল যোগায় বন্যের নামে বিভিন্নভাবে, এবং সেখানে এখন তো ট্রাস্টির নামে যোগাচ্ছেন, এদেরকে পাইয়ে দেওয়ার জন্য সেগুলো জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটাও একটা প্রতিবাদের অন্যতম দিক। এবং আমরা লক্ষ্য করছি পৃথিবীর মধ্যে অন্যতম একটা শীর্ষতম স্থানে আমাদের দেশটা চলে গেছে। একটা নাগরিক হিসেবে আমরা সবাই এটা। আপনারা শুনলেন মানিকদের বক্তব্য। অর্থাৎ তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখেই কিন্তু গোটা দেশ জুড়ে এই কর্মসূচিটি হতে চলেছে। অন্যদিকে বাম নেতৃত্বরা বলেন যে রাজ্যে ব্যাপক অংশের জনগণ এই জেল ভরো কর্মসূচিতে অংশ নেবেন। আগরতলায় সেদিন কর্মসূচি সংগঠিত করা হবে। তিন শ্যামল দে জি রামজির সমালোচনা করে মনরেগা ফিরিয়ে আনার দাবি করেন। মানিক দে বলেন উচ্চ স্তরের সংগ্রাম ব্রিটিশরা যা করেছিল তা আজ শাসক বিজেপি করছে। সরকারি সম্পদ বিক্রি করে দিয়েছে, বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হয়েছে। বিজেপি আমলে মন্দির অব্দি রক্ষা পাচ্ছে না। রাম মন্দিরের লুটপাটের সঙ্গে শাসক দল যুক্ত। পবিত্র কর কৃষক আন্দোলনের বিষয় তুলে ধরেন। অর্থাৎ একে একে প্রত্যেকেই কিন্তু বর্তমান রাজ্য এবং দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামী যে 10 তারিখ জেল ভরো আন্দোলন রয়েছে সেই আন্দোলন, সেই কর্মসূচি সম্পর্কেও তারা বিস্তারিত তুলে ধরেন এবং গোটা রাজ্যবাসীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মসূচিতে যোগদান করার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।